किए जिनको रुतबे खुदा ने निराले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। वो नबियों में रहमत लक़ब पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। এই যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন রহমত হিসাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে কি পরিবর্তন ঘটিয়েছেন, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে উনি যখন পৃথিবীর মধ্যে এসেছেন তখন পৃথিবীর অবস্থা কিরকম ছিল। কারণ প্রত্যেকটা বিষয়ে যদি জানতে চান এর বিপরীত জিনিস জানলে সেই জিনিসটা জানা সহজ হয়ে যায়। দিন যদি না থাকতো তাহলে মানুষ রাতের গুরুত্ব বুঝতে পারতো না। অসুস্থতা না থাকলে সুস্থতার নিয়ামত মানুষ বুঝতে পারতো না। গরম যদি না থাকতো তাহলে এসির নিচে বসে থাকা যে কত আরামদায়ক, ঠান্ডা নামক নিয়ামত মানুষ অনুভব করতে পারত না। কাজেই প্রত্যেকটা বিষয়ে তার বিপরীত জিনিস জানলে সেই জিনিসটা জানা সহজ হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যখন এসেছেন তখন পৃথিবীর অবস্থা কিরকম ছিল? নো রিটার্ন পয়েন্ট, হয়তো ধ্বংস না হলে নতুন করে বেঁচে থাকার সম্ভাবনা। তখন এমন একটা পরিস্থিতি ছিল, জীবন্ত মানুষ ধরে এনে পেট ছিঁড়ে তাকে হত্যা করা হতো। দাসীকে ধরে এনে তার পেটে বাচ্চা যখন 8 মাস হতো তখন বন্ধু বান্ধবদেরকে ডেকে এনে তারা পার্টি করত এবং ওই দাসীর পেট ছিঁড়ে সন্তানকে বের করে এক পাশে রাখতো। সন্তান ছটফট করতে করতে মারা যেত আর এটা দেখে তারা এক পৈশাসিক আনন্দ অনুভব করত। ঠিক ওই মুহূর্তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল 12 রবিউল আউয়াল রোজ সোমবার দিন সুবহে সাদিকের সময় আনুমানিক ভোর 4:40 আরবের এক সম্ভ্রান্ত পরিবার কুরাইশ গোত্রের মধ্যে আল্লাহর রাসূলকে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান। তিনি দুনিয়ায় এসেছেন, আল্লাহ ওনাকে দুনিয়ায় পাঠিয়েছেন কি হিসাবে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন রহমত হিসেবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন জগৎবাসীর জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আয়াতের মধ্যে বলেন নাই রাহমাতাল লিন-নাস, মানুষের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ বলতেছেন রাহমাতাল লিল-আলামিন, আমি জগৎবাসীর জন্য রহমত হিসাবে আমার নবীকে পাঠিয়েছি। তিনি রহমত শুধু মানুষের জন্যই নয়, গাছের জন্যই নয়, অথবা শুধুমাত্র পশু পাখির জন্য নয়, সব কিছুর জন্য রহমত। মানুষের জন্য যেরকম তিনি রহমত, পশু পাখির জন্য যেরকম তিনি রহমত, গাছপালা গাছের পাতার জন্য তিনি রহমত। কারণ আল্লাহর নবী পৃথিবীর মধ্যে এসে ঘোষণা দেন প্রয়োজনে তুমি ঘাস কাটতে পারবা,
বিনা প্রয়োজনে তুমি গাছ কাটবে তো দূরের কথা, একটা গাছের পাতা পর্যন্ত তুমি ছিঁড়তে পারবা না, কারণ গাছের পাতাটা আমার আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। তিনি পশু পাখির জন্য রহমত। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যান, পথের মধ্যে দেখা যায় একটি ওট বাঁধা। ওটটা এতটাই জীর্ণ শীর্ণ, মালিক তাকে ঠিক মতন খাবার দিচ্ছে না, যার কারণে তার শরীরে গোশত নাই। ওট দেখে আল্লাহর নবীকে চিনে ফেলছে। আল্লাহর নবীকে চিনে ফেলার সাথে সাথে তার চোখ দিয়ে পানি বের হতে লাগলো। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আল আহাদের ডাক দিল তাই, কাফের বেদিন পাথর মারে। চিনল না হাই মানুষ তারে, বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। ওই উটটা যখন আল্লাহর নবীকে দেখতে পাইল, চোখ দিয়ে পানি বের হইতে লাগলো। আল্লাহর নবী দেখে বুঝতে পারলেন এই উটটাকে মনে হয় তার মালিক ঠিক মতন খাবার দেয় না। মানুষকে ডাকলেন যে এর মালিককে ডেকে নিয়ে আসো। উটের মালিককে আল্লাহর নবী যখন তার কাছে নিয়ে আসলেন, বললেন তুমি এই উট দিয়ে তুমি কাজ নিচ্ছ, এই উটটাকে তুমি পরিশ্রমের কাজের মধ্যে ব্যবহার করতেছো, কিন্তু ঠিক মতন খাবার দিচ্ছ না, এর কারণে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তিনি তো মানুষের জন্যই রহমত নয়, গাছের পাতার জন্য রহমত, উটের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, এমনকি মানুষের জন্য তিনি রহমত। এক ইহুদির কাছ থেকে আল্লাহর নবী ঋণ নিয়েছেন, সময় মতো ঋণ পরিশোধ করে দিয়েছেন। তারপরেও বিদ্বেষবশত আল্লাহর নবীর সামনে এসে বলতেছে আমার ঋণ তাড়াতাড়ি দেন। আল্লাহর নবী বলতেছেন আমি তো তোমার ঋণ পরিশোধ করে দিয়েছি। ইহুদি বলতেছে যে না, আপনি আমার ঋণ পরিশোধ করেন নাই। ইতিমধ্যে এক সাহাবী চলে আসলো। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনি আমাকে বলুন। আল্লাহর নবী বলেন এই ইহুদির কাছে, তার কাছ থেকে আমি ঋণ নিয়েছিলাম, সময় মতো ঋণ পরিশোধ করে দিয়েছি, কিন্তু সে তারপরও ঋণ দাবি করতেছে। তখন ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি সাক্ষী যে আপনি তার ঋণ পরিশোধ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন এটা কিভাবে সম্ভব? যখন আমি তার কাছ থেকে ঋণ নিয়েছি তখন তুমি ছিলা না, যখন আমি ঋণ পরিশোধ করলাম তখনও তুমি ছিলা না, তাহলে তুমি কিভাবে সাক্ষী? সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে ভালো মন্দ আমরা চিনতাম না, কোনটা খারাপ কোনটা মন্দ আমরা বুঝতাম না, জান্নাত জাহান্নাম আমরা চিনতাম না, জাহান্নাম কাকে বলে আমরা বুঝতাম না, জান্নাতের নিয়ামত আমরা জানতাম না, আল্লাহ যে আছে একজন আমরা এটা বুঝতাম না। আপনার চারিত্রিক গুণাবলীর উপর মুগ্ধ হয়ে আপনার কথায় আমরা অদেখা বিষয়গুলো যদি মেনে নিতে পারি, অদেখা বস্তু যদি আপনার কথায় বিশ্বাস করতে পারি, সামান্য কিছু টাকা দিয়েছেন, এটা কেন ইয়া রাসূলুল্লাহ আমরা বিশ্বাস করব না? মোহাম্মদ हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, वो नबियों में रहमत लक़ब पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শুধু নবী বানাইয়াই পাঠায় নাই,
দুনিয়ার জন্য এমন এক মডেল হিসাবে পাঠিয়েছেন যার চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে মহা এক চরিত্র দিয়েছি, মহা চরিত্রের অধিকারী আপনি। আপনার চরিত্রটাকে আমি এতটাই মহান বানিয়েছি, আপনার চরিত্রটাকে এতটাই মহান বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমার হে নবী আপনার জীবনীটাকে আমি এতটাই আকর্ষণীয় করেছি আমি আল্লাহ, আপনার জীবনটাকে গোটা জাতির জন্য উত্তম আদর্শ হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি।